আচ্ছা দেখ 36-এ যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা আমার হচ্ছে একটা স্কেলার পয়েন্ট ফাংশন আর এটা হচ্ছে আমার একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। তো এখানে আমি প্রথমে বলেছি ইরোটেশনাল যে কোনো ভ্যালুর জন্য, তার মানে দ্যাট মিনস হচ্ছে আমি কার্লটা প্রথমে বার করছি। তাহলে এইটার কার্ল যদি নির্ণয় করা হয়, এটা কার্লের ফর্মুলা কত? এটার কার্লের ফর্মুলা কত জানা যায়? এইটার কার্লের ফর্মুলা কত বল? আমি দুটো ফর্মুলা বলছি, একটু দেখবি। সেটা হচ্ছে পেজ নাম্বার, দুটো ফর্মুলা তোদেরকে বারবার ইউজ করতে হবে। সেটা হচ্ছে, আমি আবার বলছি, একবার শুনবি। সেটা হচ্ছে যে এখানে দুটো ফর্মুলা আমি পাশে লিখে দিচ্ছি। তবে যে ঘোষ চক্রবর্তীর বইয়ের 154 পাতায় নিচের দিকে দুটো ফর্মুলা, সেটা হচ্ছে ডিভ অফ ডাইভারজেন্স অফ ইউ স্কেলার ভি ভেক্টর। এইটার কত? সেটা হচ্ছে, আমি বারবার এটা আলোচনা করব, সেটা হচ্ছে গ্র্যাড ইউ ডট ভি ভেক্টর প্লাস কত ইউ, তারপরে কত ডিভ অফ ভি ভেক্টর। আর একটা হচ্ছে কার্ল, কার্ল অফ কত? সেটা হচ্ছে ইউ স্কেলার আর ভি ভেক্টর। তাহলে তার ক্ষেত্রে কত হবে? সেটা হচ্ছে গ্র্যাড ইউ ক্রস ভি ভেক্টর প্লাস কত ইউ, তারপরে কত? সেটা হচ্ছে কার্ল অফ ভি ভেক্টর। এই দুটো ফর্মুলা আমি কি করব, বারবার ইউজ করব, ঠিক আছে? এই দুটো ফর্মুলা, যে দুটো ফর্মুলা তুই দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, আমি ডান দিকে দিয়েছি, সেই দুটো ফর্মুলা ইউজ করছি। সেই দুটো ফর্মুলা ইউজ করে আমি এখানে কাজটা করছি। তাহলে এখানে কার্ল নির্ণয় করছি, তাহলে কার্লের ফর্মুলা মানে এটা ইউজ করবো। তাহলে কত হবে? গ্র্যাডিয়েন্ট অফ ইউ, মানে এখানে এইটা স্কেলার পয়েন্ট ফাংশন, তাহলে গ্র্যাডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন, ঠিক আছে, ক্রস ভি মানে কত আর ভেক্টর, এটা একটা হলো, প্লাস ইউ, ইউ মানে কত আর টু দি পাওয়ার এন, তারপরে কত কার্ল অফ, কার্ল অফ, কার্ল অফ মানে হচ্ছে আর ভেক্টর, এইটা, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে এইটা মানে কি? এইটা মানে গ্র্যাডিয়েন্ট অফ, এটা মানে কি? গ্র্যাডিয়েন্ট অফ এটা মানে কি বল? মানে সেটা হচ্ছে সামেশন, এই গ্র্যাডিয়েন্ট মানে এটাকে লেখা যাবে সামেশন আই ক্যাপ, তারপরে কত ডেল ডেল এক্স, ঠিক আছে? আর এইটা হচ্ছে আর টু দি পাওয়ার, ঠিক আছে? এইটা গোটাটাকে আমি থার্ড ব্র্যাকেটে ঘিরে ক্রস আর দিচ্ছি প্লাস আর টু দি পাওয়ার এন, কার্ল অফ আর মানে কি? কার্ল অফ আর, কার্ল অফ আর মানে হচ্ছে কত, সরি, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, তারপরে কত হবে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড, আর এখানটা হবে এক্স ওয়াই জেড। নর্মালি দেখ এটার সঙ্গে এটা যদি আমি করি তাহলে কত হবে? 0 হবে। এটার সঙ্গে এটা করলে 0 হবে। সিমিলারলি আমরা আগেও বলেছি কার্ল অফ আর, সেটা সবসময় কী হয়? 0 হয়। আর ডাইভারজেন্স অফ আর কত হয়? 3 হয়, ঠিক আছে? এখানে আমি রেজাল্টটাকে আমি লিখেও দিচ্ছি এখানে, যে কার্ল অফ আর এটা সবসময় 0 ভেক্টর হয়, আর কার্ল, সরি, ডাইভারজেন্স অফ আর ভেক্টর এটা সবসময় 3 হয়। আর মানে এখানে কি? আর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে, ঠিক আছে? তাহলে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে এইটা মানে কি? এইটা ডেরিভেটিভ করলে কত হবে? ডেরিভেটিভ করলে আসবে, পার্সিয়ালি যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে? আই ক্যাপ এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে কত ডেল আর বাই ডেল এক্স, এটা তো হবে ক্রস আর ভেক্টর, ঠিক আছে? আর এখানটা তো অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার দেখার দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম, বাদ দে। আচ্ছা, তাহলে এইটা কত হবে? আচ্ছা, এটা আমি লিখছি এখানে। তাহলে এইটা দেখ, এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাইরে বার করবে, তাহলে কত হবে? এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সামেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে, সামেশন আই ক্যাপ ডেল আর বাই ডেল এক্স মানে কত? ডেল আর বাই ডেল এক্স মানে এক্স বাই আর, তাহলে এক্স লিখলাম, আর আরটা এখানে একটা ঢুকিয়ে দিলাম, বাই আর করে দিলাম। তাহলে ফাইনালি কত হচ্ছে এটা? সেটা এক্স আই ক্যাপ, এটা সামেশন মানে কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাই তো? তাহলে এটা কত হবে? সেটা হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, আর এইটা আসছে আর ভেক্টর, আর এইখানে পাশে ক্রস আরটা আমার লেখা হয়নি, সেটা আমি লিখে দিচ্ছি ক্রস আর ভেক্টর। তাহলে এখানে যদি ক্রস আর ভেক্টর লিখি, তাহলে দেখ সিমিলার ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হবে? 0, ডেফিনেটলি। তাহলে এটা কত আসছে? 0। এই 0 ভেক্টর যেটা বেরোলো, দ্যাট মিনস হচ্ছে এটা ইরোটেশনাল, দেয়ারফোর আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ইজ ইরোটেশনাল, ঠিক আছে? ফর, তার জন্য কোনো এন ডিপেন্ড করছে না, এন কত আগে ডিপেন্ড করছে না, এন কিছু ডিপেন্ডই করছে না, যে কোনো এনের মানের জন্য এটা সত্যি, আমার বলার কিছু নেই, এটা ইরোটেশনাল ফর এনি ভ্যালুজ হবে।
কিন্তু এবার ডাইভারজেন্স যদি বার করি মানে দ্যাট মিনস সলিনয়েডাল যদি বার করি তাহলে সলিনয়েডাল করতে গেলে কি করতে হবে বল বল সলিনয়েডাল ডাইভারজেন্সটা আমার জিরো দেখো তাই তো তাহলে ডাইভারজেন্স জিরো দেখাও মানে কি করবো তাহলে এটা মুছে দিচ্ছি হ্যাঁ আশা করছি এটা হয়েছে সবাই দেখ সেটা হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আমি কি করছি সেটা হচ্ছে এবার আমি ডাইভারজেন্সটা করছি হ্যাঁ ডাইভারজেন্সটা কত হবে বল ডাইভারজেন্স অফ এবার আমি যেটা করছি ডাইভারজেন্স অফ আর টু দি পাওয়ার এন আর ভেক্টর তাহলে এটা কত হবে ডাইভারজেন্স মানে আমরা কিরকমভাবে ডিনোটেশন করবো ডট আর টু দি পাওয়ার এন আর ভেক্টর তাহলে এটা মানে ওইখানে ফর্মুলা দেওয়া আছে এই উপরেরটা এই ফর্মুলাটা ইউজ করছি তাহলে কত হবে গ্রেডিয়েন্ট অফ ইউ মানে হচ্ছে আর টু দি পাওয়ার এন তারপরে কি ডট প্রোডাক্ট অফ আর ভেক্টর এই ফর্মুলা ইউজ করবো এখানে যেন খবরদার কেউ যদি ভাবিস যে আচ্ছা আর মানে হচ্ছে কি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সরি তার টু দি পাওয়ার হাফ আর ভেক্টর বসাবো দিয়ে তারপরে মানে বিভৎস বড় হবে করতে যাবি না তো আমরা কিন্তু ফর্মুলাটাই মেনটেন করবো আমরা তাহলে আর টু দি পাওয়ার এন তারপরে কী হবে এটা হচ্ছে ডিভ অফ আর ভেক্টর আর ডিভ অফ আর মানে একটু আগে আমি লিখেছিলাম ডিভ অফ আর মানে এখানে লিখেছিলাম মুছে গেল এই যে 3 তাই তো তাহলে এটা কত হবে আর টু দি পাওয়ার এন এটা মানে একটু আগে করছিলাম সেটা কত বেশ আমি আরেকবার করছি সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স অফ আর টু দি পাওয়ার এন পাশে ডট অফ আর আর এইটা কত হবে প্লাস এইখানটা থেকে কত হবে 3 তার মানে 3 আর টু দি পাওয়ার এন ইজি ব্যাপার তারপরে কত হবে সামেশন এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে সেটা হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস 1 তাই তো তারপরে কত হবে সামেশন আই ক্যাপ হয়েছে তারপরে কত হবে এইখানটা ডেল আর বাই ডেল এক্স তো তাই তো এটাই করলাম তো ডেল আর বাই ডেল এক্স মানে কত হবে এক্স আর বাই আরটাকে এখানে বাইরে সামেশনের বাইরে বার করলাম একবারে বলছি হ্যাঁ আর এটা হচ্ছে 3 আর টু দি পাওয়ার ভেরি গুড এবার করছি কি সেটা হচ্ছে এটা হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ও সরি এর সঙ্গে তার সঙ্গে একটা ডট প্রোডাক্ট আর ভেক্টর আছে ডট প্রোডাক্ট একটা আর ভেক্টর আছে তাই না ঠিক লিখি আচ্ছা ডট প্রোডাক্ট একটা আর ভেক্টর এখানে আছে তাহলে এইটা হবে এই আরটা নিচে থেকে উপরে উঠে গেলে আর টু দি পাওয়ার এন মাইনাস 2 এইটা নিচে হচ্ছে আর ভেক্টর আর এইটা কত আর ভেক্টর তাহলে কত হবে আর ভেক্টর ডট আর ভেক্টর মানে কত আর স্কোয়ার তাহলে ডট আর স্কোয়ার প্লাস 3 আর টু দি পাওয়ার এন তাহলে এইটা মানে কত হবে হ্যাঁ তাহলে এন আর টু দি পাওয়ার এন প্লাস 3 আর টু দি পাওয়ার এন এবার যদি আর টু দি পাওয়ার এনটাকে কমন নিস তাহলে কত হবে এন প্লাস 3 এবার দেখ অটোমেটিক্যালি এর ডাইভারজেন্স জিরো মানে কি বল ডাইভারজেন্স জিরো মানে কি বল মানে সলিনয়েডাল হতে হবে তাহলে সলিনয়েডাল হতে গেলে কি করতে হবে এইটা জিরো হবে যদি আমার আর টু দি পাওয়ার এন জিরো হবে কখনো আর টু দি পাওয়ার এন জিরো হবে মানে কি কোঅর্ডিনেটটাই জিরো হয়ে যাবে মানে অরিজিন হয়ে যাবে সম্ভব নয় তাহলে আমার এখানটা এটা জিরো হতে গেলে কি হতে হবে ডেফিনেটলি এন প্লাস 3 এইটা ইকুয়াল টু জিরো হতে হবে দ্যাট মিনস আমার এন ইকুয়াল টু মাইনাস 3 হতে হবে এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে ঠিক কিনা বলো ঠিক আছে তাহলে এটাই আমার প্রমাণ করতে দিয়েছে আশা করছি হয়েছে আচ্ছা নেক্সট এরপরে একটা ইম্পর্টেন্ট জায়গায় আসছি একটু লক্ষ্য করবি ইম্পর্টেন্সটা দেখি দেখ আশা করছি এটা হয়েছে আজকে হয়তো কতটা তাড়াতাড়ি হবে বলতে পারছি না কিন্তু এরপর থেকে তাড়াতাড়ি হবে প্রথম দিন তো তাড়াতাড়ি হতে একটু সমস্যা অনলাইন অফলাইন দুটো করা একসাথে সত্যি করে চেষ্টা আচ্ছা দেখ এরপরে যেটা আসছি নেক্সট আসছি কোনটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার এটা কতটা করলাম 36 এরপর যেটা আসছি সেটা হচ্ছে 37 দেখ 37টার দিকে তাকা 37টা কি বলছে আর যেটা মুছে দিচ্ছি হ্যাঁ আশা করছি কোনো অসুবিধা নেই দেখ এরপরে 37টার দিকে তাকা 37 বলছে এটা হয়ে গেল নিশ্চয়ই হয়ে আসছে দেখ এরপরে 37টা আসছে 37টা কি বলছে দেখ 37 বলছে খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক এবং এই সেগমেন্টের জন্য খুব ভালো অঙ্ক দেখ সেটা হচ্ছে 37টা দেখ বইটার দিকে তাকাবি 37 কি বলেছে বলছে যে আলফা ভেক্টর এটা দেওয়া আছে কত yz i ক্যাপ প্লাস আচ্ছা লিখে নেওয়া যায় ভেক্টরটাকে লিখে নেওয়া যায় বল এবার ভেক্টরটা কি দেওয়া যায় আলফা ভেক্টরটা দেওয়া আছে yz i ক্যাপ প্লাস xz প্লাস x প্লাস z j ক্যাপ প্লাস f অফ x y k ক্যাপ ঠিক আছে এটা কালকেই করলাম তাই যেমন
তো এবার দেখ এই ভেক্টরটা এবার বলেছে এখানে যে এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড, বেশ। এখানে বলেছে কার্ল আলফাটা কত, মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ ফাইন্ড এফ অফ এক্স। ঠিক আছে, এর ক্ষেত্রে বলেছে কত, কার্ল অফ আলফাটা আমার এখানে বলে দেয় কার্ল অফ আলফা ভেক্টর এটা মাইনাস আই ক্যাপ প্লাস কি বলেছে কে ক্যাপ, তাই তো, প্লাস কে ক্যাপ। এবার এখান থেকে তোকে আননোন এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো এই ফাংশনটাকে ফাইন্ড আউট করা কিন্তু একটা কথা বলো না, এই ফাংশনটা কিন্তু এফ অফ এক্স ওয়াই মানে দ্যাট মিনস এক্স ওয়াই প্লেনে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ যায় না। তাহলে প্রথমে কার্ল অফ আলফা মানে কি হবে, কার্ল অফ আলফা মানে হচ্ছে মড অফ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, মানগুলো বসিয়ে দেয়। তো কত হবে, কার্ল মানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং সো ওয়াই ডেল ডেল জেড, এবং এখানটায় কত লিখবি, মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ। সেটা হচ্ছে ওয়াই জেড, এখানটা হবে এক্স জেড প্লাস এক্স প্লাস জেড, তারপরে কত এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, এবার নর্মালি আমি যেমন করে কার্ল বার করি সেরকম করবো, আই ক্যাপ কমন নিই, এটার সাথে এটা করবো, তার মানে ডেল এফ অফ এক্স ওয়াই বাই ডেল ওয়াই। এটার সাথে এটা করবো, তাহলে জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এটা মাইনাস এক্স হবে, আর এটা তো জিরো হয়ে যাবে, এটা কত হবে মাইনাস ওয়ান হবে ডেফিনেটলি। আর কেউ থাকবে, আর কেউ থাকবে না। আচ্ছা, এরপরে কি করব, প্লাস জে ক্যাপ কমন নিলে এটার সঙ্গে এটা কর, তাহলে শুধুমাত্র এটা কি হবে, শুধুমাত্র জেডের রেসপেক্টে করলে ওয়াই হবে, আর এটার সঙ্গে এটা করলে মাইনাস কি হবে বল, সেটা হচ্ছে ডেল এফ অফ এক্স ওয়াই বাই ডেল এক্স, তাই না, প্লাস এটা, এবার এটা তো কমপ্লিট হলো, জে ক্যাপের হয়ে গেল। কে ক্যাপটা দেখ, কে ক্যাপটা কত হবে, এটার সঙ্গে এটা যদি করিস তাহলে এটার সঙ্গে এটা করলে কত হবে, প্রথমটা যদি এক্স এর সাপেক্ষে করিস তাহলে কত হবে জেড, তারপরে কত হবে প্লাস ওয়ান, আর এটার সাথে এটা করলে কত হবে, শুধুমাত্র জেড হবে মাইনাস জেড। তার মানে এইটা দেওয়া আছে কত, মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার দেখ লক্ষ্য কর, এখানে কে ক্যাপটা এখানে এটা যদি কেটে দিস তাহলে দেখ জেড জেড যদি আউট হয়ে যায় তাহলে কত হচ্ছে, হ্যাঁ শুধুমাত্র কে ক্যাপই হচ্ছে, ডান দিকেও কে ক্যাপই হচ্ছে। দেখ এবার দেখ, তাহলে এবার শুধুমাত্র তাহলে আমি কি করতে হবে, এই দুটো থেকে, আচ্ছা এখানে কোনো জে ক্যাপের কোনো কম্পোনেন্টই নেই, তার মানে এইটা পুরোটাই জিরো হবে, তাই তো। তার মানে আমরা কি লিখবো বল, সেটা যে ডেল এফ অফ এক্স কমা ওয়াই বাই ডেল এক্স সমান ওয়াই, মানে এটা জিরো করলাম, এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। আর একটা পাবো সেটা হচ্ছে এইটা সমান কত, মাইনাস ওয়ান, ভেরি গুড, ডেল অফ এফ অফ এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আউট হয়ে যাচ্ছে, এই এক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে ফাইনালি এইটাতেই আমি যদি আর একটু ইম্প্রোভাইজ করি তাহলে কি আসবে, সেটা হচ্ছে ইকুয়াল টু এক্স। এটা আমি 2 নম্বর নাম দিচ্ছি। এবার আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পড়েছি, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মানে যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে বাকি আদার্সগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি। তাহলে এখানে আমি কি করব, এক পার্সিয়াল ইন্টিগ্রেশন করছি। তাহলে পার্সিয়াল ইন্টিগ্রেশন মানে কি, পার্সিয়াল ইন্টিগ্রেশন মানে এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করিস তাহলে কি করবি, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবি, বাকি আদারগুলোকে কনস্ট্যান্ট হিসেবে ধরবি, তাই না, আর তুই করবি না। তাহলে আমি এটা এক্স এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করিস তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কত হবে, এফ অফ এক্স কমা ওয়াই, এটা এক্স এর রেসপেক্টে করলে এক্স ইন্টু ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট সি, কনস্ট্যান্ট সি নয়, এই কনস্ট্যান্ট সি আমরা ইন্টিগ্রেশন করার ফলে বলি যে কনস্ট্যান্ট সি, কিন্তু আমরা এখানে করছি কি ইন্টিগ্রেশন, এখানে যেটা করছি পার্সিয়াল ইন্টিগ্রেশন। পার্সিয়াল ইন্টিগ্রেশন মানে আমি কনস্ট্যান্টটা হবে কার ফাংশন, যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে এটা হবে ওয়াই এর ফাংশন, তার মানে এফ অফ ওয়াই এখানে লিখলাম, এটা একটা নাম্বার দে সর, এটা 3 নম্বর নাম্বার দে। আর এটা যদি ওয়াই রেসপেক্টে করিস তাহলে কত হবে, এফ অফ এক্স কমা ওয়াই, এটা যদি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করিস তাহলে কত হবে এক্স ওয়াই, কিন্তু ওয়াই রেসপেক্টে করলে কাকে কনস্ট্যান্ট ধরছিস, এক্স, এফ অফ এক্স ধরবো না, এখানে অন্য কিছু ফাংশন ধরবো, জি অফ এক্স ধরবো, 4 নম্বর, কারণ এফ এখানে ধরেছি একবার, তাহলে আর ধরবো এটা আশা করছি বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে দুটো ফাংশনেতেই এইটা যেটা বেরিয়েছে 3 নম্বর এবং 4 নম্বর, 3 এবং 4এতে যে দুটো ফাংশন পেয়েছিস, 3 এবং 4 যে দুটো ফাংশন পেয়েছিস, এই 3 এবং 4এতে আমার নর্মালি যদি ইকুয়েট করতে হয় 3 এবং 4কে, তাহলে আসতে গেলে আমার কি আসতে হবে, এফ ওয়াই সমান জিএক্স, এটা আসতে হবে, সেটা সমান সাম কনস্ট্যান্ট সি। এই সাম কনস্ট্যান্ট সিটাকে, এটা যে রিয়েল স্কেলার, আমি বলছি বাবা রিয়েল যেমন একটা স্কেলার 5 7 10 যা কিছু, তাহলে দেয়ারফর আমার ফাংশন এফ অফ এক্স ওয়াই যেটা বার করতে হচ্ছিল
সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট সি, দ্যাটস ইট। এটা হলো আমার কতটা সাইন থিটা। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। এ তোরা দেখতে পাচ্ছিস, দেখ 38-এরটা স্টার্ট করছি, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই টাইপটা তোকে বুঝতে হবে। 38-এর অঙ্কটা কি বলেছে? 38-এর অঙ্কটা বলছে যে 38-এর এ বলে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা আমি একটু আলোচনা করছি। এখানে ফাংশনটা বলেছে, মানে এফটা বলেছে, এফ ভেক্টরটা বলেছে কত, সেটা হচ্ছে 2x মাইনাস কত দেওয়া আছে, ওয়াই জেড আই ক্যাপ প্লাস 2y মাইনাস জেড এক্স জে ক্যাপ প্লাস 2z মাইনাস এক্স ওয়াই কে, এইটা আমার বলা আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এখানে বলেছে এই ফাংশনটা বলেছে ইরোটেশনাল দেখাতে। এই ফাংশনটা ইরোটেশনাল দেখানো কি আমার খুব একটা টাফ ব্যাপার হবে? আমার মনে হয় না। এই ফাংশনটা ইরোটেশনাল দেখানো মানে কি করতে হবে? পরিষ্কার কথা হচ্ছে এইটার কার্লটাকে, এটা কার্ল অফ এফটা, এটা আমার কি করতে হবে, জিরো দেখাতে হবে। মানে জিরো নয়, জিরো ভেক্টর আছে, ঠিক আছে? এবং সবাই পারবে, এটা ফালতু সময় নষ্ট করে বলছি না। এর পরের কোশ্চেনটা আসল কোশ্চেন। এর পরের কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড এ স্কেলার ফাংশন সাজ দ্যাট এফ সমান গ্র্যাড ফাই। এর পরের কোশ্চেনটা আমি এখানে লিখছি, ফাইন্ড এ স্কেলার ফাংশন, ঠিক আছে? ফাইন্ড এ স্কেলার ফাংশন ফাই সাজ দ্যাট এফ ভেক্টর ইকুয়াল টু গ্র্যাড ফাই। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইরোটেশনাল। এইটা কার্ল এফটা জিরো মানে অবশ্যই আমার বলবে, এটা আমার ডেফিনেটলি সবাই বলবে এটা ইরোটেশনাল, তাই ইরোটেশনাল হওয়া মানে সেটা কি হয়, ইরোটেশনাল এবং কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এটা হচ্ছে সেম কথা, ঠিক আছে? মানে যেটা ফিজিক্সে বলা হতো যে সংরক্ষী বল, অসংরক্ষী বল, মনে আছে এইচএসএ ছিল, সংরক্ষী বল অসংরক্ষী বল মনে আছে? তো সংরক্ষী বল অসংরক্ষী বলে সেখানে আমরা টেস্ট করতাম না, আমি ওখানে জাস্ট কিছু কিছু উদাহরণ দিয়ে বেরিয়ে যেতাম। তো এখানে কি একটা আননোন ভেক্টর ফাংশন রয়েছে, ভেক্টর ফাংশন মানে ফোর্স মানে কি, একটা ভেক্টর ফাংশন। ফোর্স ফিল্ড মানে কি, ফোর্স ফিল্ড মানে হচ্ছে একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। সেই ভেক্টর পয়েন্ট ফাংশনটা ইরোটেশনাল বলা আর কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলা ব্যাপারটা একই। এবার বলছে একটি থিওরেম আছে, থিওরেমটা পড়াবো পরবর্তীকালে, সেটা দুটো থিওরেম পড়ানো হবে। একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড হলে কি হবে, পাথ ইন্ডিপেন্ডেন্সি থাকবে। পাথ ইন্ডিপেন্ডেন্সি মানে পাথের উপর ডিপেন্ড করে না, আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কি পাথে নিয়ে যাচ্ছি। ধর আমি এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আমি এই পয়েন্ট এইভাবে নিয়ে যাই এই পাথে, বা এই পাথে নিয়ে যাই, বা এই পাথে নিয়ে যাই, পাথ ইন্ডিপেন্ডেন্সি হবে। এটা একটা থিওরেমের গল্প থাকবে, সেটা আমি বলবো পরে। এবং আরেকটা থাকবে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড হলে আমার কি হবে, একটা স্কেলার পোটেনশিয়াল এক্সিস্ট করবে। স্কেলার পোটেনশিয়াল মানে কি, একটা ফাই এক্সিস্ট করবে, যার জন্য কি হবে, এফ ইকুয়াল টু গ্র্যাড ফাই হবে। ওই ফাংশনটার গ্র্যাডিয়েন্ট নিলে কি হবে, সেটা হচ্ছে এফ ভেক্টরটা। এবার প্রশ্ন হচ্ছে এই যে গ্র্যাড ফাইটা হচ্ছে, এই গ্র্যাড ফাইটা ফাইন্ড আউট করবে কি করে ফাইটাকে, সেটা ফাইন্ড আউট করার দুটো নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে কি, সেটা আমি প্রথমে বলি, তারপরে নেক্সট আরেকটা নিয়ম বলছি। দুটো নিয়মই পরপর বলছি। প্রথমত আমরা কি নিয়ম বার করি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার বলা আছে দেখাতে হবে তোকে এফ ভেক্টর সমান গ্র্যাড ফাই। আমি বুঝতেই পারছি এফটার এখানে ফাঁক রাখলাম, নিশ্চয়ই কিছু কাজ করবো এখানে। তাহলে কত হবে, আমি বোথ সাইডে টেকিং ডট প্রোডাক্ট, ডিআর এর রেসপেক্টে ডট প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে? ডিআর মানে, আচ্ছা প্রথমত বলে রাখি এখানে আর ভেক্টর মানে আমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডিআর ভেক্টর মানে কত, সেটা হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, ঠিক আছে? তাহলে আমি যখন এটার উপর যখন কাজ করছি, আচ্ছা দেয়ারফর এই দিকটায় আমি লিখছি এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর, আর এই দিকটায় কী করছি, গ্র্যাড ফাই মানে আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ
ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড। তার সাথে ডট প্রোডাক্ট নিচ্ছি কার, ডিআর। ডিআর মানে কি, ডি এক্স আই ক্যাপ। এক্স যদি এটা হয় তাহলে ডি এক্স এটা হবে না, ডি বোথ সাইডে ডি চাবি মানে ডিফারেন্সিয়াল নিচ্ছি, শেষের নয়। তাহলে ডি এক্স আই ক্যাপ ডি ওয়াই জে ক্যাপ ডি জেড কে ক্যাপ, এটা নিলাম। এটা যদি ডাইরেক্ট আমি সেই আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট প্রোডাক্ট যদি এরকম করি তাহলে এটা কীরকম দাঁড়াবে, ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডি এক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ডেল ফাই বাই ডেল জেড ইন্টু ডি জেড। এবার এইটার মানে ছোটোবেলায় ছোটোবেলা নয়, এটা বড়োবেলায় তোরা পড়বি, বড়োবেলা মানে কয়েকদিন বাদই পড়বি। এই ফোর্থ সেমিস্টারই আছে একটা বড় সড়ো টপিক, সেটার নাম হচ্ছে যে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, যেটা শেষ করতে প্রায় 2 মাসের কাছাকাছি সময় লাগে, ঠিক আছে। সেই ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলে আমরা পড়ব যে এইটার মানে হয়, এটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়াল। কার টোটাল ডিফারেন্সিয়াল, সেটা হচ্ছে ফাইয়ের টোটাল ডিফারেন্সিয়াল, এটাকে বলা হয় ডি ফাই, ঠিক আছে। তাহলে এটা হলো আমার ডি ফাই, অ্যাকচুয়ালি ডি ফাই, ঠিক আছে। তাহলে এইটা আমার গল্প, ঠিক আছে। তাহলে দেয়ারফোর আমি এটা বলছি সেটা হচ্ছে ডি ফাই, তাহলে এখান থেকে কি পেলাম, দেয়ারফোর ডি ফাই সমান এফ ডট ডিআর। আচ্ছা এফ ডট ডিআর মানে কি, এফ তো এটা দেওয়া আছে, ডিআর মানে এটা। যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমার কি হবে, আই ক্যাপ আর এখানে ডিএক্স আই ক্যাপ কেটে গিয়ে কি হবে, শুধু ডিএক্স হবে। তাহলে আমি এখানটায় লিখছি 2x মাইনাস ওয়াই জেড ডিএক্স প্লাস 2y মাইনাস জেড এক্স ডিওয়াই প্লাস 2z মাইনাস এক্স ওয়াই ডিজেড। হলো। এবার প্রশ্ন হচ্ছে যে এটাকে যদি তুই আচ্ছা এক লাইন আরেক লাইন করে দিই, তাহলে এটা হবে 2x dx প্লাস 2y dy প্লাস 2z dz হয়েছে, মাইনাস yz dx প্লাস মাইনাসটা কমন নিয়ে টোটালটা, তাহলে কত হবে zx dy প্লাস xy dz। এটা হলো। এইটাকে তুই লেখা যেতে পারে ডি অফ ডেফিনেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ডি অফ এক্স ওয়াই জেড, ঠিক না, বুঝে গেল কথাটা। তাহলে এবার যদি বোথ সাইডে আমি চুপচাপ ইন্টিগ্রেট করে দিই, তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে, সেটা হচ্ছে এটা পাই সমান আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই জেড প্লাস সাম কনস্ট্যান্ট সি, দ্যাটস ইট। এটা আমার 5 বার করা হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে খুব সহজে হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে আমি খুব তাড়াতাড়ি বার করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে কি আমি বার করতে পারবো, মানে আমি বলতে চাইছি এটা সেটা হচ্ছে যে এই যে আমি এটা সাজিয়ে নিলাম খুব সহজভাবে, যে 2x dx 2y dy 2z dz মানে d অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বা ওইটাও আমি d অফ এক্স ওয়াই জেড এরকমভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এটা সব অঙ্কের ক্ষেত্রে সম্ভব হবে না, সব অঙ্কের ক্ষেত্রে সম্ভব হবে না। তাহলে তার জন্য আমি কী করবো, সমস্যাটা এখানে। সব অঙ্কের ক্ষেত্রে আমি তো এটাকে না সাজাতেও পারি, আমার তো এরকম আকারে এইভাবে ডাইরেক্ট এসে গেল। এই যে এসে যাওয়া এটা আবার আনাও যায়, সেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা চ্যাপ্টার আছে ঘোষ চক্রবর্তীতে লাস্টের দিকে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা তো সিলেবাসে নেই, আগেকার সিলেবাসে ছিল এতদিন, মানে 2014-15 পর্যন্ত আমি পড়িয়েছি ওটা, মানে 12, 13, 14, 15 4 বছর ওই চ্যাপ্টারটা পড়িয়েছি। তারপরে ওই চ্যাপ্টারটা রাখলো না, ওই চ্যাপ্টারটাকে বাদ দিতে, তোদেরও তাই স্টিল নাও এখনো বাদই আছে। কিন্তু ওই চ্যাপ্টারটা যদি পড়িস তাহলে তোদের কাছে এই যে সাজানোটা, যে কীভাবে সাজানো যায়, খুব তাড়াতাড়ি কীভাবে করা যায়, এই ব্যাপারটা কিন্তু করা যায় ওই চ্যাপ্টারটা পড়লে। ওটা ইজি চ্যাপ্টার, অসুবিধা নেই। তো যদি ধর ইনকেস তুই সাজাতে পারছিস না, তখন কী করবি, সমস্যাটা এখানে। তাহলে কীভাবে করবো সেটাও বলছি আমি এখানে। এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা ঝেড়ে মুছে দিচ্ছি, যেটা করলাম সেটা থেকে এবার স্টার্ট করছি। দেখ সেটা হচ্ছে ধর কিছুই নেই, কিছুই তুই জানিস না, এতক্ষণ যেটা করলি এটা তুই সাজাতে পারিস নি, তাহলে তুই কি করবি, সেটা হচ্ছে কীভাবে করবো দেখ, সেটা হচ্ছে লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এফটা আচ্ছা এফটা কত দেওয়া আছে এইটা তো, তাহলে এফটা লিখে নে, তাহলে 2x মাইনাস ওয়াই জেড আই ক্যাপ প্লাস 2y মাইনাস জেড এক্স জে ক্যাপ প্লাস 2z মাইনাস এক্স ওয়াই কে ক্যাপ হলো। গ্র্যাড ফাই মানে কত, গ্র্যাড ফাই মানে হচ্ছে আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড। এটা হলো সবাই জানে, আমার বলার কিছু। এবার প্রশ্ন হচ্ছে বোথ সাইডে
এবার এই এই অবধি এটা করাটা কিন্তু আমার কাছে বিচিত্র কিছু না, আমি কোনো কাজও করলাম না, কোনো সূত্র অ্যাপ্লাই করলাম না, কিচ্ছু না। আমি কি করছি, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট করছি। তাহলে কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট ঠিক আছে আমি করছি, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট করলে কত হবে, ডেল ফাই বাই ডেল এক্স এটা সমান 2x মাইনাস ওয়াই জেড, এটা একটা পাবো। তারপর পাবো ডেল ফাই বাই ডেল ওয়াই, এটা মানে কত পাবো, 2y মাইনাস জেড এক্স, ঠিক আছে। আর একটা হচ্ছে ডেল ফাই বাই ডেল জেড, এটা মানে কত হবে, 2z মাইনাস এক্স ওয়াই হলো। এবার প্রশ্ন হচ্ছে এটাকে আমি ইন্টিগ্রেট করবো, আবার সে একই কথা, পার্সিয়াল ইন্টিগ্রেট করছি। তাহলে পার্সিয়াল ইন্টিগ্রেট কার রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্টে। বাকি তাহলে আর ফাংশন কে ওয়াই জেড সেগুলো কি হবে, কনস্ট্যান্ট হিসেবে ঠিক হবে। তাহলে আমরা এটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাহলে ফাই সমান এক্স এর রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স স্কয়ার, আর এটা এস এর রেসপেক্টে করলে কত হবে, এটা তো কনস্ট্যান্ট, ধর একটা কনস্ট্যান্ট মানে 5 আছে, তাহলে কি হবে, এক্স ওয়াই জেড শুধুমাত্র হবে। তার সাথে একটা ফাংশন থাকবে, কি ফাংশন, এফ অফ এক্স এর রেসপেক্টে করছি, সেই জন্য ওয়াই আর জেডটা, তাহলে ওয়াই আর জেড ফাংশনটা কনস্ট্যান্ট হিসেবে ঠিক আছে রইল। নেক্সট তারপরেরটা আমি যখন করছি তখন কি করব, আবার 5 এটা ওয়াই রেসপেক্টে করলে কত হবে, ওয়াই স্কয়ার, আর এটা জেড এক্স আছে, তার মানে জেড এক্স আছে মানে ওয়াই এক্স ওয়াই জেড হবে। তার সাথে জি অফ, এখানে ওয়াই রেসপেক্টে করি তাহলে কে কনস্ট্যান্ট হিসেবে ঠিক হবে, এক্স জেড হিসেবে, এক্স কমা জেড। আর এইটাকে যখন করছিস ইন্টিগ্রেট, পার্সিয়াল ইন্টিগ্রেট করছি, আবার বলছি পার্সিয়াল ইন্টিগ্রেট করছি, এই ইন্টিগ্রেশনগুলো লিখবি এখানে যে ইন্টিগ্রেটিং পার্সিয়ালি, এইখানে লাইনে ইন্টিগ্রেটিং পার্সিয়ালি, এগুলো সব ফিফথ সেমিস্টারে পার্সিয়াল ইন্টিগ্রেশন 5 বার 6 বার করতে হবে, এটা তো একবার দুবার হচ্ছে, বহু রকম ভাবে করতে হবে। ফিফথ সেমিস্টারে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে একটি থাকবে 50 নম্বরের বিরাট বড় পেপার, ঠিক আছে। তো সেই পেপারটা এখানে যখন হবে তখন বুঝতে পারবি কেসটা কি বলতে যাই, ঠিক আছে। আচ্ছা তো দেখ লক্ষ্য কর, বহু বড় বড় দাদারা তো এবারে তো না হয় পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তো দেখে দেখে লেখা প্রোগ্রাম হলো, তার আগের বছর বর্তমানে সব বড় বড় সব হনুরা ছিল, মুখের সামনেই তো বলছি, বড় বড় হনুরা ছিল, তখন তারা পার্সিয়াল কি করেছিল এবার খাতাগুলো দাদা দিদির কাছে কালেক্ট করে নিস, আর আমি কি করেছিলাম এবার জিজ্ঞেস করি। পার্সিয়ালি ওই প্রথম দু একটা চ্যাপ্টার পড়াতে পেরেছিল, কারণ হচ্ছে আগেকার কোনো সিলেবাসে ছিল না, এটা নতুন সিলেবাসে ঢুকিয়েছিল। আর বড় বড় দাদা দিদি যারা, বড় বড় ব্যক্তিরা যারা আছেন তারা তো বহুকাল আগে এমএসসি করেছেন, এবার এমএসসিতে আমরা এটা পড়েছিলাম, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এতটা একটা টাফ জায়গা ছিল, তো সেই জন্য এটা তখন খুব ভালো করে ধরে ধরে পড়েছিল। সেই জন্য বলছি যে কন্টিনিউটিটাই আমার নষ্ট হয়ে যাচ্ছিল, যে আমি দেখে দেখে লেখা হচ্ছিল না ব্যাপারটা, তো ব্যাপারটা কন্টিনিউটি নষ্ট হচ্ছিল। এবার কন্টিনিউটিটা আসুক, চাইছি ছেলেরা পড়ুক, না পড়লে ফেল করবো এই ধান্দাটা আসুক, চিন্তা ভাবনা তবে না পড়ে বেরিয়ে ও ধান্দা, এটা করলে হবে। দেখ লক্ষ্য কর, দেখ লক্ষ্য কর, এবার বলছি ইন্ডিকেট করছি, ইন্ডিকেট করলে কত হবে, ফাই অফ এটা কত হবে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এটা জি দিলাম, আচ্ছা এটা এইচ দিচ্ছি, এইচটা কত হবে, এক্স কমা ওয়াই হবে ফাংশন, ব্যাস দ্যাটস ইট। এইবার প্রশ্ন হচ্ছে এই যে আমি ফাংশনগুলো পেলাম সবটাই তো ফাই পেয়েছি, সবটাই তো ফাই পেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এবার তাকাতে শুরু করব, কি তাকাবো, সেটা হচ্ছে দেখ এইখানে আমার কি আছে, সেটা হচ্ছে এই এক্স স্কোয়ারটা এখানে আছে। আচ্ছা ফাইটাকে ফাইনালি লিখছি, ফাইটা কি করে লিখবো, এটাতে এক্স স্কোয়ার আছে, এটাতে এক্স স্কোয়ার আছে নেই, এটাতে এক্স স্কোয়ার আছে নেই, তাহলে আমি এই যে এখানটায় আমি কি লিখব, সরি এইখানটায় কি লিখব, এখানটায় এক্স স্কোয়ার নেই, আবার এইটাতে ওয়াই স্কোয়ার নেই, জেড স্কোয়ার নেই, এটাতে এক্স স্কোয়ার জেড স্কোয়ার নেই, এটাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই। তাহলে আমি এখানে ইফ উই টেক, আমি যদি লিখি ইফ উই টেক কি করছি, সেটা হচ্ছে এফ অফ ওয়াই জেড, এটাকে ফাংশন অফ ওয়াই জেড এটাকে লিখছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি, জি অফ এক্স কমা জেড এটাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং এইচ অফ এক্স কমা ওয়াই এটাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এটা ফাইটা কত হবে, ফাই অফ এক্স ওয়াই জেড এটা কত হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে যায় মাইনাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তো সব করে দিয়ে আছে, মাইনাস এক্স ওয়াই জেড লিখলাম প্লাস সাম কনস্ট্যান্ট সি, এই কনস্ট্যান্টে কিন্তু স্কেলার রিয়েল,
আমরা কি বলবো, এটা রিয়েল স্কেলার, ওই হলো আর রিয়েল স্কেলার। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস হচ্ছে এইটা হচ্ছে আমার ফাংশনটা বলবো। এই যে চুজিংটা আমাকে বুঝতে হবে, চুজিংটা বুঝতে হবে মানে কি, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে এই যে আমি এখানে এই যে এক্স স্কোয়ারটা আছে, কিন্তু এখানে নেই এক্স স্কোয়ার, এখানে নেই এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ারটা আছে কিন্তু এখানে ওয়াই স্কোয়ার নেই, জেড স্কোয়ার নেই, এখানে জেড স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই। এবার আমি কাকে কাকে বসাচ্ছি, এফ অফ এক্স ওয়াই জেড, মানে এটা দেখ ওয়াই জেড মানে ওয়াই আর জেড এর ফাংশন, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যে ওয়াই আর জেড ফাংশন, তাই না, বা এক্স জেড, কথা বুঝে গেল? এইটা হচ্ছে আমার গল্প। তাহলে এরকম করে আমি কি করব, এই ফাংশনটাকে ফাইন্ড আউট করতে পারবো। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছিস। তোরা শুনতে পাচ্ছিস? বলে 15 একের অঙ্কটা কি বলেছে, 15 একের অঙ্কটা বলেছে যে তোকে প্রমাণ করতে হবে যে কোনো একটা স্কেলারের জন্য ফর এনি ভেক্টর ফিল্ড এ ডট গ্রেডিয়েন্ট মানে ন্যাবলা, এ ডট ন্যাবলা অফ ফাই, এটা কিন্তু ভেক্টর, এটা ভেক্টর কোয়ান্টিটি, এইটা সমান এ ভেক্টর ডট গ্র্যাড অফ ফাই। এই ব্যাপারটা তোকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবং কি করতে হবে, এটাকে আবার ভেরিফাই করতে হবে, একটা এই ভেক্টর ফাংশন একটা দেওয়া আছে এই ভেক্টরটা, তার জন্য ভেরিফাই করতে হবে। তো আমি আর তার সঙ্গে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এটাকে এটাই কিন্তু কার্ল দিয়ে দেওয়া আছে, কার্ল দিয়ে মানে কি রকম, সেটা হচ্ছে এটা দেওয়া আছে এরকম, সেটা হচ্ছে এ ক্রস কার্ল অফ মানে ন্যাবলা অফ ফাই, ঠিক আছে? এইটা সমান এ ক্রস ন্যাবলা ফাই। এটা আমি প্রথমে এইটা দেখাচ্ছি, দেখো। তাহলে এটা দেখাতে গেলে অ্যাকচুয়ালি আমরা কি করব, অ্যাকচুয়ালি আমরা করব এ ভেক্টরটা, প্রথমে বলেছি এনি ভেক্টরের জন্য দেখাতে। তাহলে এটাকে আমি ফার্স্ট অফ অল ধরে নেব, এ ভেক্টরটাকে ধরে নেব কত, এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ধরে নিলাম। এবার প্রশ্ন হচ্ছে এই যে ন্যাবলাটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর অপারেটর অ্যাকচুয়ালি, এখানে তিনটে দাগ দিয়েছি, সেটা কি লিখবো, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড হলো। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো যদি ডট প্রোডাক্ট সামনে এ রেখে করি, তাহলে সেটা কিন্তু অপারেটর, সামনে এ রেখে করছি মানে কি, মানে এ ডট ন্যাবলা, এটা মানে কত, মানে হচ্ছে এটার সঙ্গে এটা যখন করবো না, তখন আসবে এ ওয়ান ডেল ডেল এক্স প্লাস এ টু ডেল ডেল ওয়াই প্লাস এ থ্রি ডেল ডেল জেড। এটা কি এলো, এটা একটা অপারেটর এলো, তাহলে আমি এটা দুটো দাগ দিতে পারবো না, তিনটে দাগ, ঠিক আছে? এবার এটাকে কি করব, নাও আমি কি লিখবো, সেটা হচ্ছে এ ভেক্টর ডট ন্যাবলা, এটা অপারেটর, অপারেটস অন ফাই, মানে অফ ফাই, যে কথা লিখছি সেটা হচ্ছে কত, অফ ফাই। তাহলে অফ ফাই লিখলে কি হবে, অফ ফাই লিখলে লক্ষ্য কর এটা আসবে কত, এ ওয়ান ডেল ডেল এক্স প্লাস আর একটা লাইন লিখে নিচ্ছি, এ টু ডেল ডেল ওয়াই প্লাস এ থ্রি ডেল ডেল জেড অফ ফাই। তো তাহলে এটাকে লিখে নে তুই এরকমভাবে, সেটা হচ্ছে এ ওয়ান ডেল ফাই বাই ডেল এক্স প্লাস এ টু ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস এ থ্রি ডেল ফাই বাই ডেল জেড। এবার এইটাকে তুই ভালোবেসে এরকম লিখতে পারবি, সেটা হচ্ছে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ হলো, ডট আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড। সিম্পল কথা। এইটা মানে কি, এ ভেক্টরটাই চলে এলো, এটা আমি এ ভেক্টরটা ধরেছিলাম, ডট তারপরে কি করবো, ডট না ডট প্রোডাক্ট অফ গ্র্যাড ফাই, ব্যাস, তাহলে আমার প্রমাণটা হয়ে গেল গল্পটা। ঠিক সিমিলার প্রমাণ, এটা আমি এইটা প্রমাণ করলাম, সিমিলার প্রমাণ এইটাকেও আমি কিন্তু করতে পারবো। কি করবি সেটা, ডেফিনেটলি এ ভেক্টর ক্রস, এইটাকে আমি করে দিচ্ছি এ ভেক্টর ক্রস ন্যাবলা, এইটা মানে ভুলেও যেন এরকম করবি না, এটা একটা অপারেটর, কিন্তু কি অপারেটর এটাও দেখিয়ে দিচ্ছি, সেটা যে আই ক্যাপ ক্রস প্রোডাক্ট মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই সেন্সটা থাকতে হবে। এবার এ ওয়ান এ টু এ থ্রি, আর ন্যাবলার
কম্পোনেন্টগুলো কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কম্পোনেন্টটা কি হয়? এটা হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। দেখ আমরা যদি এটা ফার্স্ট রো সরি সেকেন্ড রোতে লিখতাম তাহলে কিন্তু এটা অপারেট করা হতো, তাই না? কিন্তু এটা সেকেন্ড রোতে লিখতে পারবো? লিখবো না, কারণ এটা অপারেটর, তাই তো? বুঝাচ্ছিস? তাহলে এইটা কি কর, এটাকে তুই ইয়ে করে দে, তাহলে এটাকে লেখ আই ক্যাপ, এটার সাথে এটা কর, তার মানে কত হবে এ টু ডেল ডেল জেড মাইনাস এটা এর সঙ্গে এটার সঙ্গে এটা, মানে তুই অপারেট করছিস না কিন্তু এটা এ থ্রিটাকে সামনে দিচ্ছিস, ডেল ডেল ওয়াই দিচ্ছিস, হলো অপারেটর। কিন্তু আবার বলছি প্লাস জে ক্যাপ, এটা কি লিখবি এই দিক থেকে কর, তাহলে কত হবে এ থ্রি ডেল বাই ডেল এক্স মাইনাস এটার সাথে এটা, তাই তো? তাহলে কত হবে এ ওয়ান ডেল বাই ডেল জেড, হলো। আর কে ক্যাপটা করলে কি হবে বল, কে ক্যাপটা করলে আসবে কত, সেটা হচ্ছে এ ওয়ান ডেল বাই ডেল ওয়াই মাইনাস এ টু ডেল বাই ডেল এক্স, দ্যাটস ইট। এইবার এই ফাংশনটা মানে এটা একটা অপারেটর, তিনটে দাগ দিয়ে এইটা অপারেট করবো ফাইয়ের উপরে, তাহলে ফাইয়ের উপর করলে কি হবে এ ভেক্টর ক্রস ন্যাবলা, ঠিক আছে? এ ভেক্টর ক্রস ন্যাবলা দেখা যাচ্ছে এইটা অফ ফাই, দেখতে পাচ্ছিস তোরা, দেখতে পাচ্ছিস অফ ফাই, এটা মানে কত আসবে, এইগুলোর সমস্ত গায়ে গায়ে ফাই বসে যাবে, মানে কীরকম হবে বলতো, এটা হচ্ছে আই ক্যাপ, কত হবে বলতো এ ওয়ান, তারপরটা হবে কত ডেল ফাই বাই, এখানে ছিল ডেল ডেল জেড, সরি এ ওয়ান না এ টু ডেল ফাই বাই ডেল জেড হবে, ঠিক না? তারপরে কি হবে মাইনাস এ থ্রি ডেল ফাই বাই ডেল ওয়াই, হলো প্লাস জে ক্যাপ, আচ্ছা জে ক্যাপটাকে এখানে লিখছি, জে ক্যাপ দিয়ে কত হবে এ থ্রি ডেল ফাই বাই ডেল এক্স মাইনাস এ ওয়ান ডেল ফাই বাই ডেল জেড প্লাস কে ক্যাপ, কে ক্যাপ এটা জে ক্যাপ, কে ক্যাপ, আচ্ছা কে ক্যাপটা কত হবে এ ওয়ান ডেল ফাই বাই ডেল ওয়াই মাইনাস এ টু ডেল ফাই বাই ডেল এক্স, এইটা আমার হবে। এবার এইটাকে আমি কনসিকুয়েন্টলি একই রকম সাজিয়ে দেবো। এইটা মানে কি বলতো, এইটা মানে পরিষ্কার কথা, তুই এখানে পাশে করে নিতে পারিস এদিকটায়, সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস ন্যাবলা সরি গ্র্যাড ফাই, এটা মানে কত তুই এখানে করে নে একটা, দেখ এটা ক্রস করা মানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ, তাই তো? আচ্ছা এইটাকে তুই এরকম লিখতে পারিস, এ ভেক্টরের এটা কম্পোনেন্টগুলো কত বলে এ ওয়ান এ টু আর এ থ্রি, তাই তো? আর এই গ্র্যাড ফাইয়ের কম্পোনেন্টগুলো কি ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই, আর এটা হচ্ছে ডেল ফাই বাই ডেল জেড। এবার তুই যদি সেটাকে নর্মালি ভাঙিস তাহলে এইটাই চলে আসবে, তার মানে এইটা এই ব্যাপারটা আর এই ব্যাপারটা একই, এটা নিশ্চয়ই বোঝা যাবে। এবার এই অঙ্কটাই 15-এর দাগের এই অঙ্কটাই আমার কিন্তু ফাই একটা ফাংশন দিয়েছে বোধহয়, আর এ একটা ভেক্টর দিয়েছে, ভেক্টর কোন জানি, সেইটার জন্য ভেরিফাই করতে বলছি, এই রেজাল্টটাকে ভেরিফাই করতে বলছি, বাড়িতে চেষ্টা করবি, ঠিক আছে? আমি তো জেনারেল মেথডে করে দিলাম, নর্মাল মেথডে চেষ্টা করবি, আশা করছি পারবি। তাহলে বাড়িতে এটা কাজ রইল, কাজ রইল মানে কাজগুলো করতে হবে, কাজ রইল মানে কাজটা বলে দিলাম আর হয়ে গেল এরকম ব্যাপারটা নয় আর কি। আচ্ছা এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে, এরপরে দেখ 16 দাগের অঙ্কটা একটু আগে করালাম, তাই না? 16 দাগের অঙ্কটা একটু আগে করালাম না, যে ডাইভারজেন্স অফ আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, এটা n প্লাস 3 আর টু দি পাওয়ার n, এটা একটু আগে করালাম না, বলে একটু আগে করালাম না প্রথমেই এরপরে, এবং তারপরেরটা কার্ল অফ আর টু দি পাওয়ার n আর ভেক্টর, এটাও করালাম, একটু করালাম। তাহলে ভালোবেসে আমি যদি এর পরেরটা করতে চাই, দ্যাট মিনস 3-এর দাগের অঙ্কটা, তাহলে করা যাবে? 3-এর দাগের অঙ্কটা আমার করা যাবে? 3-এর দাগের অঙ্কটা আমার কি বলেছে দেখা যায়, 4-এর দাগেরটা আমি করে দেব, তোরা করবি, 3-এর দাগের অঙ্কটা আমি এখন করে দিচ্ছি। 3-এর দাগের অঙ্কটা একটু দেখবি, 3-এর দাগের অঙ্কটা কি করছে একটু দেখবি। দেখ 3-এর দাগের অঙ্কটা তোরা দেখতে পাচ্ছিস? হ্যালো, তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। দেখাতে কোনো সমস্যা হচ্ছে নাকি?
দেখাতে কোনো সমস্যা হচ্ছে না তো? স্যার বোর্ডটা আরেকটু দেখা গেলে ভালো হতো, কিন্তু অসুবিধা নাই। যেটা চলছে ওটাতেই কাপি। দেখ, আর ইয়ে বাড়ান না, আমার মাথায় আর অন্য কিছু তুলে না। এইচডি ক্লাসরুম করে দেবো, তখন বুঝতে পারবি, ভালো লাগবে তখন। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যেটা এরপরে যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে ন্যাবলা যেটা প্রমাণ করতে দিয়েছে, দেখ টাকা এরপরে যেটা প্রমাণ করতে দিয়েছে তিনেরটা, এটা আচ্ছা কত দেখে তিনেরটা, এটা 16-3। তাহলে এইটার ন্যাবলা ডট আর ভেক্টর, না এটা আর দিয়েছে না, শুধু আর, শুধু আর না, শুধু আর ভেক্টর দিয়েছে, কি দিয়েছে শুধু আর, তো মানে স্কেলার আর, তাই তো। আর তারপরে কত ন্যাবলা অফ আর টু দি পাওয়ার -3, তারপরে কত এইটা সমান 3 আর টু দি পাওয়ার -4। ওকে, এটা কিন্তু আমরা কি করব, নিজেরা করব। নিজেরা করবো মানে কিরম করে করবো একটু দেখা যাক। পরিষ্কার কথা হচ্ছে, লক্ষ্য করে দেখ, আমি প্রথমে এইটুকু অংশকে করি, তারপরে অন্য কথায় যাবো। এইটুকু অংশকে আগে করি। দেখ, এইটুকু অংশকে করতে গেলে আমার কি করতে হবে, সেটা হচ্ছে ন্যাবলা অফ আর 1/r3, তাই তো। এখানে আর মানে কি, আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, আগেও বলেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং এইটাকে নর্মাল আমি যদি এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এটা বারবারই বলেছি, আরেকবার বলে দিচ্ছি, 2r, তাই তো, ডেল আর বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে করলে সমান 2x, নিচে নামিয়ে দিলে কত হবে, 2 দিয়ে কেটে যাবে, তাহলে কত হবে x বাই আর, সরি x বাই আর, ডেল আর বাই ডেল এক্সটা x বাই আর হবে, ডেল আর বাই ডেল ওয়াই সবাই বলবে y বাই আর, এবং ডেল আর বাই ডেল জেড এটা সবাই বলবে জেড বাই আর, এটা নিয়ে কোনো সন্দেহ যায় না। এবার এটা এখানে করব, এটা কি করে করব, দেখ ন্যাবলা আই ক্যাপ ডেল ডেল এক্স হয়েছে, তারপরে কি করব, এটা অফ 1/r3 হয়েছে, তাহলে এটাকে কি করব, সামেশন আই ক্যাপ, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে বল, আর টু দি পাওয়ার -3 ডেরিভেটিভ করলে কত হবে, -3 ইন্টু আর টু দি পাওয়ার -4, তার সাথে কি থাকবে, ডেল আর বাই ডেল এক্স, ঠিক কি না। এবার এই যে কোয়ান্টিটি, এটা আমার স্কেলার কোয়ান্টিটি, এটা তো আমার ইয়েতে সামেশনের উপর কোনো এফেক্ট করবে না, তাহলে এটা কি করব, -3 আর টু দি পাওয়ার -4 সামেশন আই ক্যাপ ডেল আর বাই ডেল এক্স মানে কত, এক্স বাই আর, এই বাই আরটাকে এখানে পাঠিয়ে দেবে, হলো। তার মানে কি আসছে, সেটা হচ্ছে -3, এটা এটা যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে কত হবে, আর টু দি পাওয়ার 5, ঠিক কি না, নিচে নামিয়ে দিচ্ছি আর টু দি পাওয়ার 4টাকে, আর এটা কত হবে, আর ভেক্টর হবে, ব্যাস দ্যাটস ইট। এবার এই ওপরের এইটাতে বসা, তাহলে কত হবে, দেয়ারফর আর এর সাথে এটা অফ ন্যাবলা আর টু দি পাওয়ার -3 মানে কত হবে, যদি আর দিয়ে গুণ করি তাহলে কত হবে বলে, -3 বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু আর ভেক্টর। এবার এর ওপরে ডাইভারজেন্স চাপাচ্ছিস, এর ওপরে ডাইভারজেন্স চাপাচ্ছিস, তাহলে দেয়ারফর ডাইভারজেন্স অফ, ডাইভারজেন্স মানে আমরা ডট দিচ্ছি, এটা মানে ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ -3 বাই আর টু দি পাওয়ার 4 আর ভেক্টর। এইটা স্কেলার কোয়ান্টিটি কোনটা, -3, এটা স্কেলার কোয়ান্টিটি, বাইরে বার করে, তাহলে বাইরে বার করে দিলে -3টা বাইরে বার করলে ডাইভারজেন্স অফ 1/r টু দি পাওয়ার 4, এটা হচ্ছে স্কেলার, আর তার সাথে একটা ভেক্টর। আমি প্রথমে যখন পড়াচ্ছিলাম তখনই একটা সূত্র লিখেছিলাম, কি সেই সূত্রটা হচ্ছে ডাইভারজেন্স অফ, কি লিখেছিলাম, ইউ স্কেলার ভি ভেক্টর, এটার মানে কি লিখেছিলাম বলে, সেটা হচ্ছে ডাইভারজেন্স, সরি গ্র্যাড ইউ ডট ভি ভেক্টর প্লাস কত হবে, ভি ভেক্টর, ইউ স্যার ইউ হবে, গ্র্যাড ভি, এইটা আমার লিখতাম, তাই না। তাহলে এটা বসা, ঝেড়ে বসা কাজটা, এবার এইটার উপর করলে কত হবে, -3 গ্র্যাড ইউ, আচ্ছা গ্র্যাড অফ ইউ, ইউ মানে এখানে কোনটা, এটা 1/r টু দি পাওয়ার 4, এটা হবে, তার সাথে কি হবে, ডট ভি, ভি মানে এখানে আর ভেক্টর, প্লাস ইউ, ইউ মানে আবার 1/r টু
টু দি পাওয়ার 4 আর গ্রেডিয়েন্ট অফ গ্রেডিয়েন্ট নয়, ডাইভারজেন্স অফ আর ভেক্টর। ডাইভারজেন্স অফ আর ভেক্টর মানে কত এটা বলে দিন, ডাইভারজেন্স 3, তাই তো? তাহলে এই জায়গাটা কেটে আমার 3 হতে যাবে, তাই তো? তাহলে দ্যাট মিন্স -3 এখানে থাক। এইটা যদি ডেরিভেটিভ করিস তাহলে কত হবে? একবার মুখে মুখে বলতে পারবি, অনেকবার করা হয়েছে, মুখে মুখে বলতে পারবি কত হবে? -4 আর টু দি পাওয়ার -5, ওখান থেকে কি আসবে? x/r আসবে। তার মানে এইটা হবে r টু দি পাওয়ার -6। আর কি হবে? তার সাথে একটা r ভেক্টর আসবে না, ওই x i কা প্লাস y j কা সামেশনটা, আর তার সাথে এখানে একটা r ভেক্টর আসছে দেখ, ডট। তাহলে এই দুটো ডট প্রোডাক্ট মানে কি r স্কয়ার আসছে। r স্কয়ার মানে স্কেলার r স্কয়ার। স্কেলার r স্কয়ার মানে এটাকে মুছে দিয়ে আমি এখানে 4 লিখতে পারি, ঠিক আছে? তাহলে কত হবে? এইগুলো মুখে মুখে করা, এইগুলো মুখে মুখে করা, ঠিক আছে? এইখানটা কত হবে? এটা হচ্ছে 3, তাহলে 3r টু দি পাওয়ার -4। তাহলে এখানে 4 -3, তার মানে -4 + 3, তাহলে কত হবে? এটা -1 r টু দি পাওয়ার -4। তাহলে এখানে সামনে আছে, তাহলে কত হবে? 3r টু দি পাওয়ার -4। এটা প্রমাণ করতে দিই, বোঝা গেল কথা? বুঝলি? এটা একটা সিম্পল জিনিস, সেই জিনিসটাকে ভাবতে হবে। আশা করছি বোঝা গেছে। তো এই ব্যাপারটাকে ভেবে তোকে কি করতে হবে, আমি যেটা করলাম মুখে মুখে, এই মুখে মুখে ব্যাপারটা আনাটাই কিন্তু তোদের কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে বেশ, এটা পারবি করতে। এবং এরপরে 4 দাগের অঙ্কটা বাড়িতে করবি, এটা কিন্তু গ্র্যাড স্কয়ার মানে ল্যাপ্লাসিয়ান করতে হবে, ঠিক আছে? 4 5 এইগুলো কিন্তু আমি যেরকম নিয়ম বললাম সেই নিয়মে করবি। 4 5 6, ঠিক আছে? 4 5 6, তারপর করবি হচ্ছে 18 এ করবি, 18 বি করবি, আর কি করবি? 19 করবি, 19 করবি, 21 করবি, 22 করবি। 19 21 22, 19 21 22, ঠিক আছে? 19 21 22, 19 21 22, বাস দ্যাটস ইট। এই অবধি করবি। তাহলে কি কি বললাম শুনতে পেলি? 19 21 22, আর এই যে কত বললাম বাকিগুলো, ঠিক আছে? ব্যাস, আশা করছি বুঝেছিস।